খবর দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ। কিন্তু কতদিন এই গরম থেকে নিস্তার পাওয়া কবে যাবে? এই যে তীব্র দহন জ্বালা চলছে, সেক্ষেত্রে নিস্তার কবে মিলবে? তবে এবার সুখবর দিচ্ছে হাওয়া অফিস। সুখবর রয়েছে, এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। মে মাসের শুরুতে 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত তাপপ্রবাহ চলবে। 4 মে পর্যন্ত তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, এবার তো শেষ পর্যন্ত আসার কোনো খবর শোনাতে পারছে হাওয়া অফিস। ঠিক কি বলা হচ্ছে, কবে থেকে বৃষ্টি হবে, কি আপডেট? দেখো অনিন্দিতা, প্রত্যেক ওয়েদার আপডেটেই হয়তো এই প্রশ্নটাই সব থেকে বেশি মানুষ মনে নিয়ে এই আপডেটগুলো দেখেন যে বৃষ্টি কবে হবে। কেননা যেরকমভাবে 40, 41, 42 ডিগ্রি কলকাতা সংলগ্ন জেলাগুলোতে টেম্পারেচার রয়েছে এবং পশ্চিমের জেলায় প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচার রয়েছে, তাতে এর থেকে নিস্তার এখন প্রত্যেকেই খুঁজছেন। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট যেটা জানিয়েছে, শুক্রবার পর্যন্ত যে পরিস্থিতি এখন রয়েছে সেই পরিস্থিতি থাকলেও শনিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির তীব্রতা কতটা হবে, কত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও সেটা কতদিন ধরে স্থায়ী হবে, কতদিন ধরে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের কতটা তীব্রতা থাকবে, সেই বিষয়ে যদিও খুব বেশি বার্তা এখনো পর্যন্ত দেয়া যাচ্ছে না। আর 2-1 দিনের মধ্যেই সেটা স্পষ্টভাবে জানানো সম্ভব হবে। তবে উত্তরের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে আমরা জানি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত। তবে এর বাইরে যে উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা, সেই 5টি জেলাতেও কিন্তু আগামীকাল থেকে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। অর্থাৎ বাংলা জুড়েই এবার বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এই সম্ভাবনার মধ্যেই অবশ্যই কিছুটা গরমের থেকে নিস্তার পাওয়া যাবে, সেই কথাটাও কিন্তু বলা হচ্ছে তাদের তরফে। সান্নিক, আজকে তো কলকাতায় বেশ তাপমাত্রা রয়েছে, গতকালকে তাপপ্রবাহ চলেছে তীব্রভাবে। আজকে সকাল থেকে কলকাতা শহরের কিরকম ছবি? দেখো, আকাশ একেবারে পরিষ্কার এবং তার জেরে যে রোদ উঠেছে সকাল থেকে, সেই রোদের কিন্তু যথেষ্ট তেজ রয়েছে। এবং এই রোদ যত বেলা বাড়বে ততটাই কিন্তু সমস্যা তৈরি করবে যাদের বাইরে বেরোতে হচ্ছে তাদের। কেননা আমরা জানি শেষ কয়েকদিন ধরেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। আজকেও সেই রকমই তাপমাত্রা থাকতে চলেছে এবং আগামী কয়েকদিন এই জায়গাতেই কিন্তু কলকাতার তাপমাত্রা থাকবে। তার সঙ্গে অবশ্যই অন্যতম উল্লেখযোগ্য বিষয় যেটা কলকাতার তাপমাত্রার ক্ষেত্রে, তা হলো আর্দ্রতাজনিত অস্বস্তি। কেননা দুপুরের পর যারা বেরোচ্ছে, এই রোদে বেরোচ্ছে, রোদ থেকে গিয়ে একটা ছায়াতে বসলেও কিন্তু খুব একটা শান্তি মিলছে না, সেক্ষেত্রেও কিন্তু ঘাম হচ্ছে প্রচন্ড মাত্রায়। তো সেই আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু আপাতত বজায় থাকবে আগামী শুক্রবার পর্যন্ত, এমনটাই জানানো হচ্ছে। অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দাবদাহে জ্বলবে এবং তাপপ্রবাহ চলবে। পশ্চিমের 7 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা। আমরা কলকাতার ছবিটা তো দেখলাম, এবার চলে যাবো একটু জেলার দিকে। জেলাতে ঝাড়গ্রাম, নজর রাখবো একটু পশ্চিমের জেলাগুলোর দিকে। সেখানে তো তাপমাত্রা চরমে উঠেছে, দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আমাদের সঙ্গে ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু এবং রয়েছেন বিষ্ণুপুর থেকে প্রতিনিধি দেবব্রত, অপরদিকে পুরুলিয়া থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। আমরা প্রথমেই একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রামে কিন্তু একেবারে গরমে জেরবার হচ্ছেন সেখানকার মানুষ, সেখানকার তাপমাত্রাও চরমে উঠেছে। আজকের কি ছবি, ঠিক কতটা তাপমাত্রা হয়েছে সেখানে? আমাদের সঙ্গে রাজু রয়েছেন, রাজু বলতে পারবেন। রাজু, দেখো অনিন্দিতা, প্রথমেই বলবো যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী তা গতকালও আমরা দেখেছি এবং আজকের যে তাপমাত্রা তা 45 ডিগ্রি রয়েছে। সেক্ষেত্রে
আগামী 24 ঘন্টায় যে তাপমাত্রার কথা বলা হচ্ছে তা আরো ঊর্ধ্বমুখী হবে এবং আগামীকাল সেই তাপমাত্রা প্রায় 47 ডিগ্রিতে গিয়ে দাঁড়াবে। আজ সকাল থেকেই তাপমাত্রার পারদ যেভাবে তাপপ্রবাহ বইছে এবং সকাল থেকে যেভাবে চাঁদ ফাটা রোদ রয়েছে তাতে মানুষ জেরবার এই গরমের জেরে। আর হাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছিল সেই পূর্বাভাস অনুযায়ী এই এক সপ্তাহ কোনো রকমের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যার ফলে সমস্যায় পড়ছেন জেলার মানুষজন, তার সাথে সাথে পশু পাখিরা। আর এখানকার যে সমস্ত চাষি রয়েছেন যারা এই সময় যে ফসল চাষ করেছেন তাদের সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ জল সংকট দেখা দিচ্ছে এবং যে চাষের ফসল সেই চাষের ফসল মাঠের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তাপমাত্রা এতটাই রয়েছে যার ফলে সমস্যায় পড়ছেন সকলে। আর অপরদিকে রাস্তায় যদি দেখা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন যুবক বিভিন্ন মানুষ উদ্যোগ নিচ্ছে ঠান্ডা পানীয় জল মানুষকে বিতরণ করতে, কারণ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ঠান্ডা পানীয় জল পান করতে, শীতল জায়গায় থাকতে এবং ছাওয়ার মধ্যে থাকতে। সেই জায়গায় যে সব সমস্ত রকম মানুষজন পরামর্শ সকাল সকাল দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সঙ্গে হাওয়া অফিস। আমরা ঝাড়গ্রামের ছবিটা এই মুহূর্তে দেখলাম, এবার চলে যাব বাঁকুড়ার দিকে। বাঁকুড়া, সেখানে সকাল থেকেই চড়া রোদ এবং বাঁকুড়ায় তাপমাত্রা সবসময় বেশি থাকে। আজ সকাল থেকে সেখানের কি ছবি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, সেখানে সকাল থেকে তুমি কিরকম দেখতে পাচ্ছ, কিরকম দহন জ্বালা সেখানে রয়েছে? একেবারে অনিন্দিতা, দেখো সকাল থেকেই কিন্তু চড়া রোদ। সকালে দু একজন মানুষ বাইরে বেরোতে পারলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু শুনশান পরিস্থিতি রাস্তাঘাট। গত 24 ঘন্টা বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43.35 ডিগ্রি সেলসিয়াস। তুমি বুঝতে পারছো, প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। ইতিমধ্যেই জেলা জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে লাল সতর্কতা। বারবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে যাতে মানুষ বাইরে না বেরোয়। অতি প্রয়োজনে যারা বাইরে বেরোচ্ছে তাদের নাক মুখ ঢাকা। তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, সকাল থেকে কিছু মানুষ বাইরে বেরোতে পারলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একেবারে জনশূন্য পরিস্থিতি হচ্ছে রাস্তাঘাট। কারণ একটু বেলা বাড়ার সাথে সাথে লু বইছে, চারিদিকে যেমন বাতাসে আগুনের পরিস্থিতি। পাশাপাশি লালমাটির জেলা বাঁকুড়া যেন পড়ছে। বছরের এই সময়ে লালমাটির জেলা বাঁকুড়ায় ব্যাপক তাপমাত্রা থাকে। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে 40 ডিগ্রির উপর তাপমাত্রা, সেখানে কোনোভাবেই তাপপ্রবাহ থেকে রেহাই মিলছে না জেলাবাসীর। আমরা সেখানকার ছবি দেখলাম। আর এবার চলে যাব একটু পুরুলিয়ার দিকে। লালমাটির জেলা পুরুলিয়া, সেখানেও দহন জ্বালায় অব্যাহত রয়েছেন সেখানকার বাসিন্দারা। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, সকাল থেকে সেখানকার কিরকম ছবি, মানুষজন কি বলছেন, কতটা দহন জ্বালা সেখানে রয়েছে? দেখো অনিন্দিতা, একেবারেই দহন জ্বালার যে ছবি সেই ছবিটা একেবারেই বদলায়নি। গত কয়েকদিন ধরে যে তীব্র দাবদাহ সেটাই রয়েছে এবং সকাল সকাল কাজকর্ম সেরে বাড়িতে চলে যেতে চাইছে, তার কারণ যেভাবে তাপপ্রবাহ চলছে বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি। ফলে স্বাভাবিকভাবেই জেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাপপ্রবাহের, সাধারণ মানুষ একেবারেই 11টা থেকে 4টা বাড়ির মধ্যে থাকতেই পছন্দ করছে। তার কারণ সেই সময় যে একেবারেই চাঁদি ফাটা রোদ রয়েছে এবং বাইরে বেরোলে অসুস্থ হয়ে পড়ছে। একই সাথে অনিন্দিতে এই জেলার ক্ষেত্রে যেটা একটা বড় সমস্যা, একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে জলসংকট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জেলার ছোট বড় জলাশয় এবং নদীগুলো প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। তীব্র গরমের সঙ্গে সবকিছু জলাশয়ে শুকিয়ে যাচ্ছে, একেবারে কাঠফাটা রোদে সবকিছুই নিয়েই মানুষ কষ্টে ভুগছেন, চরম কষ্টে ভুগছেন এবং তাকে রয়েছেন কবে এই গরম থেকে একটু সুরাহা পাওয়া যায়। আমরা 3 জায়গার 3 ছবি আমরা দেখলাম। বিভিন্ন জায়গাতেই কিন্তু তাপপ্রবাহ চলছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেখানে তাপপ্রবাহ থাকবে আগামী 4 মে পর্যন্ত।